আসসালামু আলাইকুম। বিলকিস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার রেসিপিটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো হাঁড়িতে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন। আজকের এই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আজকে সহজভাবে ভাপা পিঠা তৈরি। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি 3 কাপ। আপনি চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন। হাতের কাছে থাকা যে কোনো চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করতে পারবেন। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। আপনি আপনার স্বাদ অনুযায়ী দিতে পারেন। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি। পানি একেবারে ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিব আর একটি সুন্দর ঝরঝরে গোলা তৈরি করে নিব। আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি। আমার এই ভাপা পিঠার গোলাটি তৈরি করতে 1 কাপের একটু বেশি পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আমি ঝরঝরে করে গোলা বানিয়ে নিয়েছি। হাতে নিয়ে একসাথে করে চাপ দিলে দেখা যাচ্ছে যে মুঠো হয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিলেই দেখা যাচ্ছে ঝরঝরে হয়ে পড়ে যাচ্ছে। তার মানে আমার পিঠার গোলাটি একেবারে ঠিক আছে। এখন আমি এই চালের গুঁড়াগুলো ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চালের গুঁড়া চেলে নেওয়ার জন্য আমি এখানে ছোট ছিদ্রযুক্ত একটা ছাঁকনি নিয়েছি। অল্প অল্প করে দিয়ে আমি চালের গুঁড়াগুলো এভাবে চেলে নিব। চালের গুঁড়াগুলো চেলে নেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এইভাবে চেলে নেওয়ার কারণে ভাপা পিঠাগুলো খুবই সফট হবে। সবগুলো চালের গুঁড়ো আমি চেলে নিয়েছি। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি নারকেল আর খেজুরের গুড় নিয়েছি। এখন ভাপা পিঠা তৈরি করার পালা। প্রথমে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা অবশ্য আপনার প্রয়োজন মতো দিতে পারেন, কম বা বেশি। তারপর দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে আবার দিয়ে দিব চালের গুঁড়া দিয়ে উপরে আমি কিছুটা নারকেল আর গুড় দিয়ে দিব। এটা আপনার পছন্দ অনুযায়ী দিতেও পারেন বা নাও দিতে পারেন। বিলকিস কিচেন মানে সহজ রেসিপি। আমি চেষ্টা করি সব সময় যে কোনো রেসিপি সহজভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগে। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে তারাও আপনার মাধ্যমে সহজ রেসিপি সম্পর্কে জানতে পারে। সব কিছু দেওয়া হয়ে গেলে একটু হালকা হাতে চেপে চেপে দিবেন, তা না হলে পিঠাটা খুলে যাবে। আমি এখানে একটি নেট নিয়ে নিয়েছি। নেট পানিতে ভিজিয়ে ভালোভাবে পানি চিপিয়ে নিয়েছি। আপনি চাইলে পাতলা যে কোনো কাপড় নিতে পারেন। আর আগে থেকে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। আমি ভাপা পিঠা ভাপে দেওয়ার জন্য এখানে একটি ছাঁকনি নিয়েছি। ছাঁকনির উপরে ভাপা পিঠাটা ভালোভাবে বসিয়ে দিব। নেটটা সরিয়ে ঢাকনাটার মধ্যে হালকাভাবে একটু ট্যাপ করলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা খুলে আসছে। এখন ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পিঠাটা আমি ভাপে দিব প্রায় 2 মিনিটের মতো। এইভাবে আমি সবগুলো পিঠা 2 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। 2 মিনিটের পর আমি ঢাকনাটা তুলে নিব। তুলে নিয়ে পিঠাটা নামিয়ে নিব। পিঠাটি নামিয়ে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাটি কোথাও ভেঙে যায়নি অথবা ফেটে যায়নি। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। খুবই সহজে কিন্তু আপনি ছাঁকনিতে বা যে কোনো হাঁড়িতে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে ভাপা পিঠা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।